ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে আজকের এই গণসমাবেশে প্রধান অতিথির ভাষণ দান করবেন এদেশের শান্তিকামী মুক্তিকামী মেহনতি মানুষের রাষ্ট্রভাবের নেতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম অভিভাবক বাংলা জিন্দা শাহজালাল বাংলার অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সামনে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা জান মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দূরীভূত করার লক্ষ্যে। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি কোটা সংস্কার। এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম, সেই দাবিকে একেবারে নিভিয়ে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার, খনি সরকার আমার দেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলব। যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না। তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না, আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে। যখন মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকতেন, এটা সহ্য করা যায় না। তখন রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম এই অন্যায়ের প্রতিবাদে, জালিমদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ছাত্রদের
অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশরীরে উপস্থিত হয়ে উপহার করেছে। আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন